আজকে আমরা বানাবো পাকা আমের আমশক্ত। আমাদের গাছের পাকা আম দেখুন, এত গাছিক আম, প্রায় 1 গামলা আম দিয়ে আমরা বানাবো আমশক্ত। দেখুন আমের রং দেখে খুবই মিষ্টি হবে। আজকে আমরা বানাবো মিষ্টি আমের আমশক্ত, যার ফলে কোনো চিনি দেওয়া লাগবে না। এই যে আম পড়ে রয়েছে আটি, হবে এবার আমশক্তের বাটি। এখন আমরা আম কড়াইতে দিয়ে দিছি। দেখুন আমের যে শক্ত ভাবটা ছিল সেটা এখন সেটা নরম হয়ে গেছে। এখন আমরা এগুলো সেকনিতে দিয়ে সেঁকবো আর আঁশগুলো বের করে নেব। এখন আমরা এগুলো থেকে আঁশ আলাদা করব। দেখুন আমের যে আঁশগুলো সেগুলো উপরে রয়ে গেছে সেকনিতে, আর তলে রয়েছে দেখুন। এটা দিয়েই হবে আমশক্ত, দিয়ে দেওয়া হবে। খানিকটা দেখতে আমের জুসের মতন হয়েছে, এগুলো দিয়ে আমশক্ত হবে। এদিক দিয়ে আরও আমের যে জুসটা সেগুলো আরও বের করা হবে। দেখুন আমের জুসগুলো এখন গাঢ় হয়ে গেছে, এখন আমশক্ত দেওয়ার সময় হয়ে গেছে। আমশক্ত দেওয়ার সময় এরকম আমের জুস বের করে খানিকক্ষণ নাড়াবেন, দেখবেন যে আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। গাঢ় হওয়ার পরই দেবেন, না হলে কিন্তু আমশক্ত ভালো হবে না। এটা যতটা সম্ভব গাঢ় বানাইতে হবে, দেখুন একদম জেলির মতন করতে হবে। আমরা প্রথমে এই যে পাত্রে কিংবা যে ছাঁচে আমরা আমশক্ত দেবো তাকে একটু সরষের তেল দিয়ে দেবো, যাতে তলে লেগে না যায়। দেখুন আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে। এখন নামানো হবে। এখন প্লেটে আমরা দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে কোনো ছাঁচ ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে রোদ্দুরে দিলে আমাদের আমশক্ত রেডি হয়ে যাবে। এই যে দেখুন, এই যে আমাদের আমশক্ত, এটাকে 2-3 দিন রোদ্দুরে রাখতে হবে। পরে আমাদের আমশক্তটার কালার মোটামুটি এরকম রঙের হয়েছে, খুবই সুন্দর, এরকম চামড়ার মতন, আর খেতে খুবই মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।